তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আবারও চলে আসলাম একটি রান্নার ভিডিও নিয়ে। তো তোমরা দেখো কি রান্না করবো। তো দেখো এখানে রান্নার সব জোগাড় করে রেখেছি। তো আজকে রান্না হবে মাছের ঝোল। আলু দিয়ে মাছের ঝোল করবো। এদিকে মশলা সব করে রেখেছি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এবং কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো দেখে নাও, এদিকে মশলা করা আছে। তো এবার কড়াইটা গরম হওয়ার পরে আমি দেখো তেল ঢেলে দিলাম। যদিও একটা ননস্টিকের কড়াই, বেশি তেল লাগে না, তবুও আমি আহ, মানে অনেকটাই তেল ঢেলে ফেলেছি। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। তো এবার এক এক করে মাছটা ভাজার জন্য ছেড়ে দেবো। তো দেখো মাছ ছেড়ে দিচ্ছি এক এক করে। তো আমরা যেহেতু দুজন মানুষ, তো মাছটা ঠিক একটা খুব একটা ভালো খাই না, সেই জন্য কম কম রান্না এসেছে। তো তবুও বেশি হয়ে যায় আমাদের। তো মাছটা ঠিকঠাক ভালো করে খাই না। তো দেখো, তো এক এক করে মাছগুলো সব কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো ভালো করে ভেজে নেবো। তো এবার দেখো সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার দেখো মানে একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার ও পাশটা উল্টে দেওয়া হচ্ছে মাছগুলো ভাজার জন্য। তো দেখো সবগুলো ভালো করে উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। তো এক এক করে সবগুলো উল্টে দিলাম। এবার দুপাশ যতক্ষণ না সুন্দর করে ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেবো। এদিকে আমার ভাতও প্রায় ফুটতে শুরু করেছে, এখনো হয়নি যেহেতু, সবে ফুটছে। তো দেখো, দেখিয়েও দিলাম তোমাদের। তো দেখো এখন আমার মাছগুলো একদম পুরোপুরি ভাবে সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে। তো উঠিয়ে নিলাম। তো দেখো যতটা তেল দিয়েছিলাম কড়াইতে সবটাই থেকে গেছে। তো এর মধ্যে ফোড়নের জন্য দুটো গরম মশলা, একটা লঙ্কা, শুকনো লঙ্কা চিড়ে এবং জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার দিয়ে দিবো বেটে রাখা মশলাগুলো। তো দেখো মশলাগুলো দিয়ে দিলাম এবং মশলা ধুয়ে একটুখানি জল দিয়ে দিবো কড়াইতে। তো দেখো মশলাটা ধুয়ে হালকা সামান্য জলটা দিয়ে দিলাম। এবার এক এক করে এর মধ্যে যাবতীয় মশলাগুলো দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো। তো দেখো হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর একটু নাড়াচাড়া করে দিলাম যাতে মিশে যায়। এবার নেড়ে নিলাম সুন্দর করে। এরপর ঢাকা দিয়ে দিলাম জলটা একটু কষানোর জন্য, মশলাটা কষিয়ে নেবো। তো দেখো ঢাকনাটা খুলে দিলাম, আবার একটু নেড়ে দেবো। মশলাটা কষানো হলে তরকারিটার টেস্টই আলাদা রকমের হয়। তো তাই আমি আগে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। তো কষাতে কষাতে জলটা একটু কমে গেলে এর ভেতরে আলুটাও দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো। তো দেখো মশলাটা প্রায় অনেকটা কষানো হয়ে গেছে। তো এবার আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো সমেত আলু এবং মশলা দুটোই কষানো হয়ে যাবে। তো দেখো দুটোই একসাথে কষিয়ে নেবো ভালো করে। তো ঢাকা দিয়ে দিলাম। তো এদিকে আমার ভাত প্রায় হয়ে গেছে অনেকটা। তো দেখো ভাতটাকে নেড়ে দিলাম। আর এদিকে আবার ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি যে কতটা কি হলো। তো দেখো সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। তো আবারও ভালো করে কষিয়ে নিলাম। তো এটাকে একদম শুকনো শুকনো করে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না ভালো করে কষছে। তো দেখো জলটা কিন্তু টেনে গেছে মশলা, আর আলুটাও বেশ কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো জলও দিয়ে দেবো। তো দেখো তোমরা, তো দেখো এবার জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো জল দেওয়া হয়ে গেল। এবারে নেড়ে দিলাম তরকারিটা। এবার ঢাকা দিয়ে দেবো। তো দেখো ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতের মাড়টা গেলে নেবো এদিকে। তো দেখো এদিকে মাড় গেলে নিয়েছি, এদিকে দুধও বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। তো এর মধ্যে এক এক করে এবার মাছগুলো ছেড়ে দেবো। তো দেখো এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ জাল দিয়ে দেবো, তারপরে নামিয়ে নেবো। তো দেখো ঢাকাটা নামিয়ে দিয়েছি। তো এদিকে আমার মাছের ঝোলটা কমপ্লিট, এবার আমি নামিয়ে নেবো। তো দেখো গাবলাতে নামিয়ে নিয়েছি। তো খেতেও অনেক ভালো হয়েছিল। দেখা হবে পরের